তো আজকে রবিবারে বাজার চলে এসেছে, কিচ্ছু আনিনি, শুধু একটু বেশি করে মাংস এনে রেখে দিলাম। এই কন্টেনারটার মধ্যে লিডটাকে লাগিয়ে পুরো ডিপ ফ্রিজে চালান করে দেবো, ঠিক আছে? এটা থাকে, এটা আগামীকাল হবে। আর বলেছিলাম চিংড়ি মাছ আনতে, আলু পটল চিংড়ি মাছের একটু প্রিপারেশন করার ইচ্ছা ছিল, তো ওটা বর একদম ভুলে গেছে, কালকে সকালে এনে দেবে। যাই হোক, এটা এখন তুলে রাখি। আজকে আমাদের রান্নাবান্না কিচ্ছু নেই, আজকে সানডে। তো হ্যাঁ, মাংস দেখাচ্ছি তোমাদের। কেন মাংসটা আনিয়ে রেখে দিলাম, আজকে কোনো রান্নাবান্না হবে না, কারণ আজকে আমাদের একটা ইনভিটেশন আছে। কোথায় আছে, কোথায় যাচ্ছি সবই বলবো, কিন্তু বাইরের পরিস্থিতি দেখে মনটা যেমন খুশিও হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি আমার ভীষণ প্রিয়, বৃষ্টি আমি ভীষণ পছন্দ করি। মানে কি বলবো, রোদ থাকলে আমার এনার্জি লেভেল পুরো ডাউন হয়ে যায়, আর রোদ না থাকলে বৃষ্টি হলে আমি দৌড়াতে পারি, সব ঠিক আছে, কিন্তু আজকে একটু বেরোনোর কথা আছে। তো একটু প্যাচপ্যাচে ওয়েদার হয়ে গেল। আর যেখানে শাড়ি পরার ব্যাপার থাকে না, সেখানে আমি বৃষ্টি হলে দুবার ভাবি, তবু অতটা মন খারাপ লাগছে না, বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর। 12:30টার দিকে ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে, আর আমিও দৌড়াচ্ছি ঘড়ির কাঁটার সাথে। দেখো শাড়ি বার করে নিয়েছি, আজকে পরবো ঘাটছোলা এই শাড়িটা, এর কম্বিনেশনটা দেখতেই পাচ্ছ, আর বলার দরকার নেই। তো ঘাটছোলার শাড়ি না আমার ভীষণ একটা পছন্দের শাড়ি, কারণ কি বলবো, জানি না কেন এর যে বক্স বক্স কাজগুলো জড়ি দিয়ে হয়, সেটাই আমার ভীষণ ভালো লাগে। আর শাড়ির টেক্সচারটাও ভীষণ সফট। শাড়ি পরে আর যাই করি না কেন, বাইরের দিকে মাঝে মাঝে তাকিয়ে নিচ্ছি, দেখো এখন আরও কালো হয়ে আসলো, আর একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হলো, মনে হচ্ছে এটা চলবে সারা। শাড়িটা পরে রেডি হয়ে আছি, চুলমুল এলোমেলো হয়ে আছে, এখন চুলটা বাঁধবো। এখন কথা হচ্ছে, বাইরে যে পরিমাণে কালো হয়ে আছে আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই শাড়ি ফাড়ি পরে কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়াটা সত্যিই খুব চাপের। দেখবে বৃষ্টি ভালো লাগে, কিন্তু যখন শাড়ি ফাড়ি পরে একটু ভালো ড্রেস পরে বেরোনোর ব্যাপার থাকে না, তখন আর এই বৃষ্টি মনে হয় যেন একটু কম হোক। তো বাইরে এখনও ঝমঝমে বৃষ্টি পড়ছে। ও কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করা হয়নি। যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে, আমাদের রিলেটিভসেরই অনুষ্ঠান, টুইন্স বেবির আজকে অন্নপ্রাশন হয়ে গেছে। ওরা আজকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা রেখেছে, তো দুপুরেই রেখেছে, আজকে রবিবার, তো রবিবারটা হলে কি সবাই আসতে পারে। তো যাই হোক, চলো রেডি হয়নি ঝটপট করে, বৃষ্টিটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, ফট করে রেডি হতে অনেকটা তো সময় লাগে। তবে সময়ের কাজ যেটা বলো, সেই কাজটা আমার ফার্স্ট হয়ে গেছে। শাড়িটা আমি খুব ফার্স্ট পরে ফেলেছি, আর এগুলো না ঘাটছোলা শাড়ি বলে। আমি এক ধাসে অনেক কটা ঘাটছোলা নিয়েছি, মানে 4 থেকে 5খানা তো হবে ঘাটছোলা নিয়েছি, ভ্যারাইটি কালারের। তো তার মধ্যে আমার 3টে পরা হয়ে আছে, এটা আজকে নতুন ভাঙলাম, এটা অনেকদিন ধরে ইচ্ছে ছিল পরবো। তো অনুষ্ঠান বাড়ির পক্ষে, অন্নপ্রাশন বাড়ির পক্ষে বেশ ভালোই লাগছে, একটু গর্জিয়াস কালার, তাই না? দিনের বেলায় খুব বেশি চকমক তো পরা যায় না, আমার হচ্ছে কালারটা সোবার লাগছে। চলো রেডি হয়নি ঝটপট। আইব্রোজটা এক টাইমে ফাঁকা পেয়েছিলাম, আইব্রোজটা কমপ্লিট করে নিয়েছি। দাঁড়াও, আর ফেসটা মোটামুটি ক্লিন করা রয়েছে। ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করব, ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, যা যা মেকআপের লাগে। তবে দিনের বেলা বলে একটু লাইটের মধ্যেই মেকআপটাকে রাখার চেষ্টা করব। আজকে খুব একটা গরম নেই, যেহেতু সকাল থেকে উঠে থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, যে কতবার সেটা বলে বোঝাতে পারবো না। আর তার জন্য না ওয়েদারটা ঠান্ডাই লাগছে, তো সেই জন্য অতটাও প্রাইমার তারপরে জেল বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই না করলেও হতো, কারণ সোয়েট একদমই আজকে হচ্ছে না, বরঞ্চ ঠান্ডা একটা ওই হিমেল হাওয়া টাইপের হয়, সেটা বৃষ্টির জন্যই হচ্ছে। তো সেই হাওয়াটা গা ছুঁয়ে যাচ্ছে বারবার। তো তবুও যেহেতু প্রসেসিংয়ে আমি মানে প্রসেসিংটা মেপে আমি মেকআপটা করছি, তো প্রাইমার জেল বেস ময়েশ্চারাইজার সব কিছুই আমি আজকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সুগারের প্রোডাক্ট থেকে আজকে আমি অ্যাপ্লাই করছি। মোটামুটি লাইটের মধ্যেই মেকআপটাকে রাখবো, কারণ সকালবেলা না খুব বেশি গাল গুলাবি, চোখ ঝলমলে একটা সিমার যা আই শ্যাডো, এই টাইপের লুকস আমার কখনোই পছন্দ নয়। নিউডের মধ্যে একটা সফট স্যাটেল একটা মেকআপ আমার সবসময় খুব ভালো লাগে, তো সেই রকমই নেওয়ার চেষ্টা করছি। মেকআপের বিস্তারিত আজকে আর আলোচনা করলাম না, কারণ আমার চ্যানেলে বা পেজে যাই বলো, প্রচুর মেকআপের ভিডিও কিন্তু রয়েছে অলরেডি। আর আজকের অনুষ্ঠানটা না আত্মীয়দের মধ্যে, মানে আমার ননদের মেয়ের 2 পুত্র হয়েছে, তারই অন্নপ্রাশনে যাচ্ছি। তো আত্মীয় স্বজনের বাড়িতে যখন ইনভিটেশন থাকে, আর বিশেষ করে এই যে অন্নপ্রাশন বলো, বিয়ের সকালে বলো বা পৈতে বলো, একটু লাইটের মধ্যে হলেও কিন্তু সোনার কি বলবো জুয়েলারি পরাটা ভীষণ ভালো লাগে আমার পার্সোনালি। তো আজকে এই সোনার গয়নাগুলো বার করে নিয়েছি, আজকে এগুলোই পরবো। এগুলো সবই আমার বিয়েতে পাওয়া, তো লাইটের মধ্যে হলেও না এই সোনার গয়নাগুলো ভীষণ পছন্দের। তো এই যে
এরকমভাবে রেডি হয়ে গেলাম। আর খুব সিম্পল একটা হার পরেছি আর সাথে কানের দুল। তো একটু সোনা না পড়লে কেমন হয় না, বিয়ে বাড়ি দেখবে, পৈতে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, তারপর জল শাস্তে যাওয়ার নিমন্ত্রণ থাকলে সেখানে একটু হালকা, বেশ সকালের দিকে একটু হালকা টাচের গোল্ড জুয়েলারি পরলে বেশ ভালো লাগে। একটু হালকার মধ্যে রেখেছি, ঠিক আছে। আর হালকা হলে কী হবে, এই ডিজাইনটা, এই কানের ডিজাইন আর হাড়ের ডিজাইনটা দুটোই আমার ভীষণ মনের মতো। চলো এবার ফাইনাল টাচ দিয়ে বেরিয়ে যাবো। বাইরে বৃষ্টি এতটুকুও কমেনি, আরও বাড়লো। দাঁড়াও দেখাই তোমাদের, দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে রেডি হচ্ছি। ছাতা এই যে, এই তুই এখনই ছাতা ফুলালিস না? ড্রাইভার আঙ্কেলকে বল আগে দরজা খুলে রাখো, দাঁড়াও যাবে না, পুরো ভিজে যাবে, বেশ জোরে বৃষ্টি হচ্ছে। বাপরে বাপ, আমি আগে যাই, দাঁড়া। কন্টিনিউ, পুরো বর্ষার বৃষ্টির মতো হয়েছে। এই ছাতা ফুটিয়ে নিয়েছে, চলো দাদা দরজাটা একটু খুলুন। আর দেখো পুরো লেদারের জুতো, কি অবস্থা হবে এটা। যাক একটু 2-3 বার নামতে হবে। চল ঢুক। এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে, ওখানে গিয়ে এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে, ওখান থেকে শ্বশুর শাশুড়িকে তুলবো, তুলে বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে আবার 2 জায়গায় একটু নামতে হবে, ঠিক আছে? তো ঢুকে আসবি। এরপর তো আবার নামতে হবে, সবাই উঠবে, সেট করে বসতে হবে যে যে জায়গায়। বন্ধ করে আচ্ছা, ভালো করেছো। বড্ড বৃষ্টির দিন হয়ে গেল আজকে। ওরে বাবা রে, আর দিস না, বেশি উগ্র গন্ধ হয়ে গেলে গাড়িটা থাকা ভালো। চালিয়ে একেবারে ওটা আর মাস এক করে দিয়েছে, তাও এখন কোনো সাউন্ড নেই। গাড়িটা কালকে টিআইসির কাজে যেত কলকাতায়, গাড়ি নিয়ে নি। ছাতা নিতে হবে, আমার কিছু নিতে হবে না, দুজনেই ছাতা নিয়ে নিচ্ছি, বা একটা ছাতায় বেরোবে হয়তো, তুই দাদা আর বড় দাদা আর আম্মা। ছাতা নিয়ে বেরোচ্ছি মামা, তুমি একটু পরে চলে আসবে। হ্যাঁ দাঁড়া, ওরা আগে গেট পর্যন্ত আসুক, তাই তোমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে নিচে। কাজে ওরা আসুক, গেটে তালা ফালা দিক। চলে এসছি আমার শ্বশুর বাড়ি, যেখানে আমি টানা 10 বছর ঘর করে গেছি। 10 বছর ছিলাম, 10 বছর ছিলাম টানা এখানে, এই বাড়িটায়। এই মানি প্ল্যান্ট কবে লাগালো সব দেখিনি তো, মানি প্ল্যান্ট শাড়ি যারা চাপতে হবে এবার। হ্যাঁ তোমাকে ফেসবুকে দেখে তো পারতে বাবা তো বসবি তো, তা বাবা তো আমার পাশে উঠে যাবে, তুই তো এক গাদা জায়গা দিয়ে বসে আছিস রে। আমি বললাম বুড়োকে, বলে পার্কে, আমি পার্কে গেছিলাম, আরো জোরে বৃষ্টি নামলো। বন্ধ করছো? এখান থেকে দৌড়ে চলে যেতে পারবো, এইটুকু বৃষ্টির কিছু হবে না। খুলে ফেললো সব, পাড়া একটু বিয়ে বাড়ির মতো সাজিয়েছে। কোথায় সব তো যাদের উদ্দেশ্যে এই ঝড় জল মাথায় করে আসা, তো সেই টুইন্স বেবিদের তোমরাও দেখে নাও, আজকে এনাদেরই অনুষ্ঠান। তো মাসি আর মাম্মামের কোলে, মানে মা আর মাসির কোলে কিন্তু বেশ বিন্দাস হাত চুষছে বসে বসে। তাদের সঙ্গে অনেকটা সময় কাটালাম, বেশ ভালো লাগলো। আর একটা কোথায় গেল দিদি কি ভীষণ ভীষণ সুইট হয়েছে পুচকু দুটো, এতটুকু কোনো কান্নাকাটি নেই জানো, সেই সকাল থেকে চলছে। আমরা তো অনেকটা বেলাতে ঢুকেছি, তো এত এনজয় করছে দেখে মনে হচ্ছে না হাত খাওয়াতেই ওদের অ্যাটেনশান। আর এত মানুষ ওদের দেখছে, কাছে আসছে, লাইট, ক্যামেরাম্যান, এত হইচই, কোনো রকম কোনো ভয়ডত্ব নেই, কান্নাকাটিও নেই, ভীষণ সুইট হয়েছে। যাই হোক, এখানে আমার শাশুড়ি মা একটু খাবার তুলে নিয়েছে, স্টার্টারে যা যা ছিল আমিও তুলে নিলাম। চলো এবার একটু ঘুরে ফিরে নিয়ে খেতে বসো। যেহেতু রিলেটিভসের অনুষ্ঠান, তো এখানে ননদ নন্দাই প্রচুর সবাই ছিল, অনেক গ্রুপে গ্রুপে সব ফটো তোলা হলো, আর কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আসলে সবার সঙ্গে দেখা হচ্ছে তো। বসো, আমি খাবার প্লেট নিয়ে এসেছি।
খাবার খাওয়ার টাইম পার হয়ে গেছে এতটা, আর আমার বর বিশেষ করে ওর দিদি জামাইয়ের মধ্যে পেলে না এত গল্প থাকে, মানে কি বলবো, আমিও ওর সাথে ঢুকে যাই, তো সেই করতে গিয়ে অনেকটা দেরি হলো। তাদেরও কারোরই খাওয়া হয়নি কিন্তু। আর এখানে আমি প্লেট নিতে চলে এসেছি, পিছনে দেখো উনি কিন্তু আমার ভাসুর। হ্যাঁ ভালো আছে তো? আমাদের সেদিনকে খেতে খেতে মোটামুটি 3:30 পৌনে 4 হয়ে গেছিলো। তো প্লেট নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কাশ্মীরি আলুর দম, স্যালাড, রাধাবল্লভী দিয়ে দিয়েছে। আর এর উপরে একটা মস্ত বড় প্রকাণ্ড কি চাপালো বলো তো, এটা হচ্ছে ফিশ কবিরাজি। জানো তো এই ফিশ কবিরাজিটা আমার বিয়েতেও করা হয়েছিল। এটা আমার মায়ের খুব ভালো একটা পছন্দের খাবার ছিল। তো এত বড়, এটা আমি চোখ ঘুরিয়ে যা দেখলাম, মানে কেউ পুরোটা যে খেয়ে উঠেছে এমন কোনো বিষয় নেই। আমি তো পারিনি, তবে হ্যাঁ আমি এই উপরের এই যে ঝুড়ি টাইপের এগুলো খাই না, ভিতর থেকে ভেটকি মাছটাই নিয়ে নিয়েছি। আর ভেটকি ফিলেটাও ছিল এত মোটা। ওটা ফাঁকা হয়ে আছে, বসো। নিয়ে সোজা টেবিলে বসে গেলাম, কারণ বাচ্চারা তো প্লেট নিয়ে খেতে পারে না, ওদের জন্য বসতেই হলো, ওদের বসিয়েছি। তো ফিশ কবিরাজিটা দেখো এখানে ভেঙে চুড়ে খাচ্ছি, ভিতরের যে ভেটকি ফিলেটা সেটাই খাচ্ছি। যাই হোক, তো এটা হওয়ার পর সোজা চলে আসলাম মেন কোর্সের দিকে। একবার তাকিয়ে দেখে নিলাম যে মাটনের কালারটা কীরকম। তো আমার আর এখনও পর্যন্ত অন্যান্য পার্টে যাওয়া হয়নি। তো এখানে মিক্সড ফ্রাইড রাইস ছিল, আর ছিল ভেটকি পাতুরি, সেটাও জবরদস্ত হয়েছিল, কি বলবো, এত সুন্দর এদের রান্নার কোয়ালিটি না, ভীষণ ভালো লাগলো। আর এই যে ভেটকি পাতুরি অনেক জায়গায় দেখি ঝাল করে দেয় বা কাঁচা সর্ষের গন্ধ বেরোয়, সেরকম কোনো ব্যাপার ছিল না, ভীষণ মানে এনজয় করেছি আমরা। আর এখানে আবার মাটন নিতে চলে আসলাম। কত মাটন নিচ্ছি দেখেছো, আমার একার জন্য নয়, আমার বরটা ভীষণ বদমাস, ও যেহেতু একবার বসে পড়েছে আর এসে খাবে না, সেই জন্য আমাকে পাঠালো বেশি করে মাটন নিয়ে এসো আর বেশি করে স্যালাড নিয়ে এসো। তো আমি ওই একা লজ্জার মাথা খেয়ে চেয়ে বেশি করে মাটন নিলাম, বরকে কিছুটা দেবো আর আমি আমার জন্য 2 পিস রাখবো। চাইছি আর যারা সার্ভ করছেন তারা তো একবার করে আমাকে মুখটা দেখে নিচ্ছে, ভাবছে বউটা এত মাটন খেতে পারে, কি করব, লজ্জা ভীষণ লাগছিল চাইতে। তবুও যাই হোক, উনি তো চেয়েছেন, ওনার জন্য নিতেই হবে। স্যালাড নাও, নাও। ভিডিওটা করে কিন্তু প্রমাণ রেখে দিলাম যে সব মাটনই দেখো আমি আমার বরকে দিয়ে দিয়েছি, আমার জন্য মোটে 2 পিস রেখেছি, আর ওদিক থেকে টপ করে কিন্তু স্যালাড তুলে নিচ্ছে, যাতে কোনোদিন বলতে না পারে যে তুমি বেশি খাও আমি কম খাই। এরকম তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চলতেই থাকে না, টানা দেওয়া বা খোটা মারা। যাই হোক, এখন চটপট করে খেয়ে নিই। এখানে দেখো বেকড রসগোল্লা রয়েছে, এটা আমার মোটামুটির ওপর ভালোই লাগে, যদিও আমি এত কিছু খাওয়ার পর বিশেষ একটা মিষ্টি খাই না। ছিল চাটনি আর পাঁপড়। ননদ নন্দাই ভাসুর যা সবাইকে নিয়ে অনেক গল্প হলো। এখন 4:45টার দিকে কাটা, আর এখনও কিন্তু অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। আমাদের গাড়িটা দেখো নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। তো এখন বেশ কিছুটা সময় আরও কাটাবো, কারণ আমার শ্বশুর শাশুড়িও এসেছেন। তো তারা, আমার বর, সব আত্মীয় স্বজন পেয়েছে, অনেক দিন পর দেখা। আর অনেক দিন পর দেখা হলে যা হয় সেই গল্প টল্প হাসাহাসি চলছে আর কি। নিবি? যাই হোক, 5:30টার দিকে কাটা। এবার আমরা নিচে চলে আসলাম, আর গেটটা এত সুন্দর করেছে না, এর সামনে দাঁড়িয়ে কটা সেলফি না তুললে অনেক অন্যায় হয়ে যাবে। যাই, এত সুন্দর করে সাজানো একটা প্রশংসাও তো লাগে, তাই না বলো? বেশ ভালো লাগছিল। আকাশটা দেখো এখনও থম মেরে আছে, তবে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর একটা জিনিস লক্ষ্য করলাম, 5:30 বাজলেও না অনেক মানুষ এখনও আসছে। দেখো একটু পরে তোমাদের দেখাবো। আমরা তো এখন উঠে যাবো গাড়িতে, সোজা বাড়ির দিকে হাঁটা দেবো। তো এনারা এসেছেন দেখছি গিফট টিফট নিয়ে। যাই হোক, চলো ওনারা এনজয় করুক, আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।